ধোঁকাবাজি করে, প্রতারণা, উপরে পচা মাছ নিচে তাজা, সরি উপরে তাজা মাছ নিচে পচা মাছ, উপরে ভালো জিনিস নিচে পচা জিনিস, এই যে প্রতারণা করলো। রাসূল কি বলেছেন? মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করে সে আমার উম্মত নয়। তাহলে হালাল ব্যবসাকে গাফলতি করে কি মানায়? হারাম মানায়। এইভাবে করে বর্তমানে মুসলিম সমাজের অনেক লোক আছে যারা গাফলতি করে করে হালাল উপার্জনে হারামের মিশ্রণ ঘটিয়ে হারাম খেয়ে গোটা শরীরের রক্ত মাংসকে হারাম করে হারাম খুলে পরিণত হয়েছে। হারাম খেলে কি হবে? হারাম খেলে আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হাত তুলে যখন আল্লাহর কাছে চাইবেন, এই হাত তুলে আল্লাহ কবুল করবেন না, এই দোয়াও আল্লাহ কবুল করবেন না। একটা সেনসিটিভ হাদিস আপনাদেরকে শোনাই, কেউ মনোযোগী হবেন না। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া তিনি কোনো জিনিস গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তাআলা রাসূলদেরকে যে আদেশ করেছেন মুমিনদেরকেও একই রকমের আদেশ করেছেন। এরপরে আল্লাহ নবী এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন, সুম্মা যাকারার রাজুল, অতঃপর আল্লাহ নবী এক ব্যক্তির উল্লেখ করলেন, তার ঘটনা বয়ান করলেন। ঘটনাটা বলতেছি শুনেন। আল্লাহ নবী বললেন, এক ব্যক্তির ঘটনা হলো এমন, ইউতিলুস সাফার, সে লম্বা সফরে বের হয়েছে, লম্বা সফরে পথ চলতে চলতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছে। আশআতা আকবারা, লম্বা সময় ধরে সফর করতে করতে তার চুল এলোমেলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে, তার পুরা গায়ে ধুলাবালু জমে, ধুলাবালি যুক্ত বদনে। এই অবস্থায় এই লোক ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, দুই হাত আকাশের পানে তুলে দোয়া আরম্ভ করেছে, ইয়া রাব্বি, হে রব, আমাকে এটা দাও, এটা দাও, এটা করো, ওটা করো, আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করেছে। আল্লাহর নবী বলছেন, অথচ এই ব্যক্তির খবর হলো মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাতআমুহু হারাম, লোকটার গায়ে যে পোশাক আছে হারাম টাকায় কেনা পোশাক, লোকটা যে প্রতিদিন খাবার খায়, পানীয় খায়, লোকটা যে রিজিক খায় সেটা হলো হারাম টাকায় কেনা রিজিক। আল্লাহর নবী বলছেন, এইভাবে করে হারাম পন্থায় অবৈধ পথে হারাম পয়সা উপার্জন করে হারাম খেয়ে যে হারামখোর আল্লাহর কাছে হাত তুলে, এই হারামখোরের কোনো দোয়া আল্লাহ কবুল করেন না। কথা শুনতেছেন? তাহলে কি বোঝা গেল? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার সমস্ত নেক আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল উপার্জন। জোরে বলতে হবে, কি খাওয়া? আজকে মহিলা প্যান্ডেলে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি আমি, একজন স্ত্রী তিনি চাইলে তার স্বামীকে সৎ পথে উপার্জনের ব্যাপারে উৎসাহিত করতে পারে। কিভাবে পারে? বলতে পারেন, প্রিয়তম স্বামী আমার, তুমি যে চাকরি করো, তুমি যে ব্যবসা করো, খবরদার দুই নাম্বারই করো না, সেখানে যেন কোনো হারাম না ঢুকে। তুমি যদি হারাম উপার্জন করো তাহলে তো তোমার এই উপার্জিত পয়সা আমি আমাদের ছেলে মেয়েরা খাবে, আমাদের ছেলে মেয়েদেরও ভবিষ্যৎ নষ্ট হবে। আমাদের কাউকে দয়া করে হারামখোর বানায়ো না, তুমি সৎ পথে চলো, অল্প উপার্জন করো, আমাদের অসুবিধা নাই, কারণ অল্পতে বরকত দেন কে? আল্লাহ। যদি হালাল হয় বরকত দেন কে? আল্লাহ। চাইলে এই কথা বলে তার হাজবেন্ডকে উৎসাহিত করতে পারেন না? কিন্তু অনেক মহিলারা আছেন, তারা তাদের হাজবেন্ডকে বলবেন, কি গো, হ্যাঁ তোমার অমুক ফ্রেন্ড, অমুক বন্ধু তার বউকে মাসে মাসে শাড়ি কিনে দেয়, মাসে মাসে গহনা কিনে দেয়, তারপরে তার ঘরে এটা আছে, ওইটা আছে, দামি দামি এই জিনিস আছে, ওই জিনিস আছে, তুমি আনতে পারো না, তুমি কি পুরুষ না? এই কথা বলে লোকটাকে আরো কি করে? লোকটাকে আরো বেশি উস্কায়া দেয়। তার তো এত কিছু হয় না, কারণ তিনি তো সৎ পথে আছেন। এখন বউয়ের এই সকল কথাবার্তা শুনতে শুনতে কান গরম হয়ে যায়, তখন লোকটা এক পর্যায়ে বাধ্য হয়ে অফিসে চাকরি করে ঘুষ ছাড়া ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে দেয় না, অতক্ষণ স্পিড মানি, টেবিল মানি, ঘুষখুরি আরম্ভ করে দেয়। তারপরে দেখা যায় বিভিন্ন ধরনের অসৎপ্রবণ কাজ করে দুই নম্বরই পথে টাকা কামায়। এইভাবে করে অনেক বোনেরা কিন্তু তার স্বামীকে এভাবে সৎ পথ ছেড়ে বিপদে আসতে বাধ্য করে। আমার বোনদেরকে বলবো, ও আমার বোনেরা, আপনি আপনার স্বামীকে বলেন,
প্রিয়তম স্বামী আমার, যতটুকু উপার্জন করো হালাল, হালাল যেন হয়, আমরা হালাল খেতে চাই, কারণ হালাল অল্প হলেও বরকত দিবেন কে? অনেক হারাম খুনের ঘরে বরকত নাই। এদের ঘরের মধ্যে এসি আছে, ঠান্ডা রুমে থাকে, এদের বাড়িতে ফার্নিচার আছে, দামি দামি ফার্নিচার, এদের গাড়ি আছে, বাড়ি আছে, গিয়ে দেখেন সুখ নাই, শান্তি নাই, হারামে কোনো আরাম থাকে না। যে সকল হারাম খুরেরা হারামে অভ্যস্ত হয়ে গিয়েছে, গিয়ে দেখেন এদের ছেলেমেয়েরা বদমাইশ হয়েছে, নেশাখোর হয়েছে, চরিত্রহীন লম্পট হয়েছে। হারামে কোনো আরাম। আর মনে রাখবেন, হারাম পন্থায় যা উপার্জন করবেন ভোগ করতে পারবেন না আপনি। হয় আল্লাহ এমন বড় বড় রোগ দিবেন, দেশে চিকিৎসা হবে না, ওই বিদেশে গিয়ে টাকা সব শেষ হয়ে যাবে, সম্পদ শেষ হবে। নইলে ওই যে জুলাই আগস্ট মাসে দেখেন নাই, হারাম খুনের দল, চোরের দল, লুটেরা, দুর্নীতিবাদ জনগণের পয়সা, রাষ্ট্রের পয়সা চুরি করেছে, কিন্তু চোরের দলের বিরুদ্ধে যখন জনগণ ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলেছে, চোর বাটপারের দল সকল হারাম সম্পদ ফেলে জামাতের সাথে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। চুরি বাটপারি করে, দুর্নীতি করে যেটা উপার্জন করবেন, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম আজকের এই মাঠ থেকে, আপনি ভোগ করতে পারবেন না, আপনি হারামে আরাম পাবেন না। হালাল খান, হালাল হালাল উপার্জন করেন। হালাল যদি আপনার পরিমাণে অল্প হয়, সামান্য হয়, বরকত দিবেন কে? তাহলে আমরা হারাম খাবো না, এই ওয়াদা কি করতে পারি? কারণ হারাম খাওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? ব্যবসা করছি, হারাম খাবো না, আমি কোনো হারাম খাবো না, আমি কৃষি কাজ করি, জমিনের আইল ঢেলাঢেলি করে আরেকজনের জমিনের ভিতরে ঢুকে যাব না, আমি কোথাও কোনো হারামের দিকে আমার হাত বাড়াবো না। রাজি আছেন সবাই? আল্লাহ সবাইকে তৌফিক দেন। নাম্বার 3 প্রশ্ন হচ্ছে আপনাদের, 3 নম্বর কবিরা গুনাহ, মানুষের হক নষ্ট করা। এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আমরা অনেকে আছি মানুষের হকের ব্যাপারে অসচেতন। বান্দার হক নষ্ট করা এটা বড় মারাত্মক পর্যায়ের কবিরা গুনাহ। হক হলো 2 প্রকার, হাক্কুল্লাহ, আল্লাহর হক, 2 নম্বর হলো হাক্কুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক কি? নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর সাথে সংশ্লিষ্ট সকল বিষয় হলো আল্লাহর হক। আর বান্দার হক হলো আপনি চলনে, বলনে, কথনে, লিখনে, মুআমালাত, মুআশারাত, আচার ব্যবহারে আপনি যদি আপনার পরিবার, সমাজ, রাষ্ট্রের যে কাউকে যে কোনোভাবে আঘাত করে তার হক নষ্ট করেন, হক মেরে খান, মনে রাখবেন এটা বড় মারাত্মক পর্যায়ের গুনাহ। আর কবিরা গুনাহ করে, এই কবিরা গুনাহ করে মানুষের হক নষ্ট করে যখন কোনো ব্যক্তি কাবা শরীফে গিয়ে আল্লাহর কাছে তওবা করে, তওবা আল্লাহ কবুল করেন না, ততক্ষণ ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার কাছে তার হক ফিরিয়ে দিবেন না যতক্ষণ, অথবা তার কাছ থেকে মাফ চাইবেন না যতক্ষণ। আজ আমাদের দ্বারা কিভাবে মানুষের হক নষ্ট হয়, আমরা সন্তান হয়ে আমাদের মা বাবার হক নষ্ট করি। মা বাবার খেদমত করা, মা বাবার সাথে সুন্দর আচরণ করা, এটা মা বাবার হক। কিন্তু অনেক সন্তান আছে মা বাবার সাথে বেয়াদবি করে, বিয়ে শাদীর পরে মাকে চিনে না, বাপকে চিনে না, ঝিনাইদহ শহরে থাকে, ঢাকায় থাকে, মা বাপের খোঁজ খবর নেয় না, মা বাবা অসুস্থ চিকিৎসা করায় না, মা বাবাকে ফেলে রেখেছে, তাদের কোনো খোঁজ খবর নেয় না। 2জন 3জন সন্তান আছে, মা বাবা বুড়া মানুষ। আমি জানি না আপনাদের এলাকায় কথাগুলো মিলবে কিনা, দেখবেন অনেক এলাকায় আছে 3 ছেলে তাদের মা বাপকে তারা ভাগ করে, কয় ভাই তুমি 10 দিন খাওয়াও, তুমি 10 দিন, আমি 10 দিন, 30 দিন। কেউ যদি কখনো বাড়িতে না থাকে, ওই 2-3 দিনের জন্য এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া লেগে যায়, এরকম আছে না নাই? কি নাফরমান সন্তান, তোমার জন্মের পরে তোমার মা তো তোমাকে ভাগ করে নাই, আদর মহব্বত দিয়ে তোমাকে লালন পালন করেছে, সেই মাকে তুমি ভাগ করো। আমি বলি কি ভাই, ভাগ করার দরকার নাই, বরং আপনি ডেকে বলবেন, যদি জীবনে আপনি বরকত চান, যদি কল্যাণ চান, যদি আপনি জীবনে রিজিক চান, যদি আপনি জীবনে সম্মান চান, তো আপনি নিজেই বলে উঠবেন, ভাই আমার মাকে আমি নিজেই সারা মাস খাওয়াবো, আমার কোনো আপত্তি নেই, দেন, নিজেই চেয়ে নিবেন। কারণ মা বাপের খেদমত করে যে আল্লাহর রহমত পেয়ে যায় সে, আর আল্লাহর রহমত পেয়ে যায় যে দুনিয়া আখিরাতে সফল হয়ে যায় সে। মা বাবার খেদমত করেন, মা বাবার হক নষ্ট করবেন না। অনেক মা বাবা আছেন সন্তানের হক নষ্ট করেন, সন্তানকে সঠিকভাবে গাইড করেন না,
অনেকে আছে বড় ভাই তার ছোট ভাই বোনের হক মেরে খায়। অনেক এলাকায় এমন আছে বড় ভাই ছোট ভাই বোনের সব সম্পদ একাই ভোগ করে ফেলেছে, আছে না নাই? ভাই ভাইয়ের ভাই বোনের হক নষ্ট করে, প্রতিবেশী প্রতিবেশীর হক নষ্ট করে। আবার দেখা যায় কেউ যদি জনপ্রতিনিধি হয়, জনগণের হক মেরে খায়, চাল গম টিন যাই আসে সব চুরি করে খেয়ে ফেলে। এরকম চাটাপুটার দল, চোরের দল বাংলাদেশে আছে না নাই? জনগণের হক মেরে খায়। আবার দেখা যায় অনেকে আছে মিথ্যা মামলা দিয়ে অনেক মানুষকে পরিবার বঞ্চিত করে, মাসের পর মাস, বছরের পর বছর